আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বাইন্যান্স ওয়েব থ্রির ব্যাবিলন একটা এয়ারড্রপ ছিল। তো ব্যাবিলন এয়ারড্রপের একটা আপডেট আমি আপনাদের মাঝে শেয়ার করবো। তো এই জন্য আমরা বাইন্যান্স ওয়েব থ্রির ওয়ালেটের মাঝে চলে আসব। তো ব্যাবিলন এয়ারড্রপে আমরা 3টা প্রজেক্টে জয়েন হয়েছিলাম। একটা ছিল হচ্ছে সলভ বিটিসি, আর একটা ছিল হচ্ছে সাকারা, আর আরেকটা ছিল হচ্ছে ব্যাডরক। ঠিক আছে, এই 3টা প্রজেক্টে আমরা জয়েন হয়েছিলাম। যেখানে হচ্ছে সলভ বিটিসিতে আমরা সলভ বিটিসি টোকেন স্টেক করেছিলাম, যেটা কীভাবে আনস্টেক করবেন আগের একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এবং আরেকটা ছিল হচ্ছে ইউনিবিটিসি, আমরা যেটা হচ্ছে ব্যাডরকে স্টেক করেছিলাম, সেটা এখনও আছে, এটা আনস্টেক করার ভিডিও পরবর্তীতে আসবে। আর একটা ছিল হচ্ছে সাকারা। ঠিক আছে, তো সাকারা, ব্যাবিলনের সাকারা প্রজেক্টে আপনারা যে বিটিসিবি স্টেক করেছিলেন, সেইটা কীভাবে আপনারা উইথড্র করবেন সেটা হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো এই অফারটিতে এই অফারে আপনারা যারা জয়েন হয়েছিলেন প্রত্যেকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং কীভাবে আপনারা সাকারা থেকে ডলারটা উইথড্র করবেন প্রসেসটা দেখে নেন এবং উইথড্র করে ফেলতে পারেন চাইলে। আমি উইথড্র করবো না, বাট আপনারা অনেকেই সাকারা নিয়ে টেনশনে আছেন। তো সাকারার উইথড্র প্রসেসটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো সাকারা থেকে উইথড্র করার জন্য বাইন্যান্স ওয়েব থ্রিতে চলে আসবেন। আসার পর এখান থেকে ডিসকভার অপশন আছে, ডিসকভার অপশনে চলে যাবেন। ডিসকভার অপশনে আসবেন, এখানে আসার পরে যে ড্যাপস লেখা অপশন পেয়ে যাবেন, উপরে থেকে ড্যাপসে ক্লিক করবেন। ড্যাপসে ক্লিক করার পর এখানে সার্চ বক্সের ভিতর আপনারা সার্চ করবেন, সাকরা লিখে সার্চ করবেন, তাই চলে আসবে CHAKRA, এটা লিখে সার্চ করবেন, চলে আসবে সাকরা। তো এখান থেকে হচ্ছে আপনারা সাকরা লেখা চলে আসবে, জাস্ট সাকরা এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখানে আপনাদের টিক মার্ক এসব দেওয়া লাগতে পারে, এগুলো আপনারা দিবেন। তো আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তো এখন দেখেন আমাদের এখানে প্রথমে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। তো ওয়ালেট কানেক্ট করার জন্য এখানে কানেক্ট ওয়ালেট লেখা অপশন, জাস্ট কানেক্ট ওয়ালেটের উপর ক্লিক করে দিবেন, দিলে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। যদিও এখানে হচ্ছে বিটিসি ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে, আমরা কিন্তু বিএনবি চেইনেই কানেক্ট করেছিলাম, বাট এটা হচ্ছে বিটিসি চেইনটা কানেক্ট হবে। তো এটা কোনো সমস্যা না, জাস্ট এভাবে এটা করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখেন এই জায়গায় যে ক্লিক হেয়ার একটা অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, এই ক্লিক হেয়ার অপশনের মাঝে ক্লিক করবেন। ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা যে এখানে স্টেক করেছিলাম সেই অ্যামাউন্টটা কিন্তু যে জায়গায় শো করবে। ঠিক আছে, সেই অ্যামাউন্টটা এখানে শো করবে। এখন যেটা করতে হবে দেখেন, এই জায়গায় আমরা যে ডলারটা স্টেক করছি এটা দেখেন যে উইথড্র করার অপশনটা কিন্তু নিচের দিকে চলে আসছে। ঠিক আছে, তো এইটা উইথড্র করার জন্য আমাদের হচ্ছে কিছু ইনফরমেশন লাগবে, সেই ইনফরমেশনগুলো আমাদের আগে নিতে হবে। এই জন্য আমাদের ফার্স্ট যেটা করতে হবে দেখেন, এই জায়গায় একটা ট্রানজ্যাকশন হ্যাশ আইডি আছে, জাস্ট এটা আমরা এখান থেকে প্রথমে কপি করে নেব। দেখেন যেখানে কপি লেখা অপশন আছে, জাস্ট এখানে কপি করে নেব। ঠিক আছে, এটা কপি করলে যে কপি হয়ে গেল। এটা কপি করার পর এটা হচ্ছে আমাদের একটা নোটপ্যাডের মাঝে সেভ করে রাখতে হবে। দেখেন আমি নোটপ্যাডের মাঝে আসলাম, বা আপনারা কোনো একটা জায়গায় এটা হচ্ছে সেভ করে রাখবেন। নোটপ্যাডের মাঝে প্রথমে এটা আমরা সেভ করে রাখবো। তারপর এখান থেকে আমরা চলে যাব আবারও এখানে। এখন দেখেন আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস। সেই অ্যাড্রেসটা আমরা কোথায় পাবো, এটার জন্য আমাদের একটু হোম পেজে চলে আসতে হবে। ব্যাগে চলে যাবে, দেখেন যে হোম পেজ, এখানে এই যে বাম পাশে দেখেন হোম পেজ। তো আমরা এখান থেকে হোম পেজে চলে যাব। তো হোম পেজে আসার পরে এখানে আমরা ডিপোজিট করেছিলাম হচ্ছে বিটিসিবি। ঠিক আছে, এই জন্য বিটিসিবির অ্যাড্রেসটা আমাদের কপি করে নিতে হবে। দেখেন যে বিটিসিবি এখানে আছে, তো এই বিটিসিবির মাঝে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যেখানে রিসিভ অপশন আছে, এই রিসিভ অপশন থেকে আমাদের অ্যাড্রেসটা কপি করে নিতে হবে। অ্যাড্রেসটা কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে যে অ্যাড্রেসটা পেয়ে যাবো এই অ্যাড্রেসটা কপি করব। তো এই অ্যাড্রেসটা কপি করার পরেও এটা সেমলি অ্যাড্রেসটা হচ্ছে আমরা যে নোটপ্যাডের মাঝে এই জায়গায় সেভ করে রাখবো। ঠিক আছে, একটু নিচের দিকে এখানে এটাও রাখবো। মনে রাখবেন আমাদের কোনটা কোন অ্যাড্রেস। ঠিক আছে, এটা কিন্তু নিচেরটা হচ্ছে আমাদের ডিপোজিট অ্যাড্রেস আর উপরেরটা হচ্ছে ট্রানজ্যাকশন হ্যাশ। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো এখন দেখেন আমরা আবারও চলে আসবো বাইন্যান্সের ওয়েব থ্রি পেজের মাঝে। এখন হচ্ছে আমাদের আবারও সেই পেজটার মাঝে আসতে হবে। আপনারা এই যে হোমে চলে যাবেন, তারপর আবার এই যে ডিসকভার অপশন এখানে ক্লিক করলে আপনাদের সামনে এই পেজটা সরাসরি চলে আসবে। ঠিক আছে, অথবা যদি এরকম না আসে তাহলে প্রথম থেকে সেম প্রসেস আপনারা এই পেজের মাঝে আবারও চলে আসবেন আর কি। তো এখানে আসার পরে এখন আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে দেখেন আমরা যে সাকরা প্রজেক্টটিতে জয়েন হয়েছিলাম সেটার বিনিময়ে কিন্তু আমাদের কিছু পয়েন্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখেন আমি 103টা পয়েন্ট পাইছি, তা আপনাদেরকেও কিন্তু এখানে পয়েন্ট দিছে। ঠিক আছে, যখন ব্যাবিলন তাদের হচ্ছে প্রজেক্ট
প্রজেক্ট শেষ করে হচ্ছে রিওয়ার্ডটা দিবে, তখন এই পয়েন্টের উপর ভিত্তি করে আমাদেরকে কিন্তু রিওয়ার্ডটা দেওয়া হবে। এখন আপনাদের যেখানে যে স্টেক ব্যালেন্স এটা কিন্তু শো করতেছে, যদি আপনারা স্টেক ব্যালেন্সটা উইথড্র না করে এখানে রেখে দেন তাহলে কিন্তু আপনার এই পয়েন্টটা বাড়তে থাকবে, ঠিক আছে। আর যদি আপনারা চান উইথড্র করতে তাহলে আপনারা এটা এখন উইথড্র করে নিতে পারবেন, ঠিক আছে। তো দেখেন আমরা এখন উইথড্র করে নেব। তো সাকরার পেমেন্ট বিষয়টা প্রথমে কথা বললাম যে কীভাবে আপনারা পেমেন্টটা উইথড্র করবেন বা পেমেন্ট রিওয়ার্ডটা কবে পাবেন, এটা হচ্ছে এই পয়েন্টের উপর পাবেন, এই পয়েন্টের উপর আপনাদেরকে রিওয়ার্ডটা দেওয়া হবে। তো আসেন উইথড্র করার জন্য আমরা দুইটা ইনফরমেশন নিচ্ছি, একটা হচ্ছে টিএক্স হ্যাশ আইডি নিচ্ছি আর একটা অ্যাড্রেস নিচ্ছি, আর একটা জিনিস লাগবে অ্যামাউন্ট, ঠিক আছে। দেখেন এই যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা হচ্ছে আমরা এখানে স্টেক করেছি। আপনারা প্রত্যেকের ব্যালেন্সে দেখবেন কার কতটা অ্যামাউন্ট এখানে স্টেক করা আছে। তো এই অ্যামাউন্টটা হচ্ছে আপনারা চাইলে এখান থেকে অ্যামাউন্টটাও কপি করে নিতে পারেন। দেখেন যে পুরো অ্যামাউন্টটা আমি সিলেক্ট করে চাপ দিয়ে ধরে সিলেক্ট করে এটা কপি করে নিলাম, ঠিক আছে। অ্যামাউন্টটাও কপি করার পর এই অ্যামাউন্টটাও হচ্ছে আমরা এই জায়গায় হচ্ছে নিচে পেস্ট করে রাখবো, ঠিক আছে। দেখেন এখানে পেস্ট করে রেখে দিলাম। তো অ্যামাউন্ট এখানে পেস্ট করে রাখলাম। দেখেন তিনটা ইনফরমেশন আমাদের লাগবে। তো এখন আবারও আমরা এখানে চলে আসবো। এখন উইথড্র করার জন্য আমাদের যেটা করতে হবে, দেখেন যে এখানে উইথড্র অপশন, জাস্ট এখান থেকে উইথড্র অপশনের মাঝে আমরা ক্লিক করে দেবো। দিলে আমাদের সামনে একটা গুগল ফর্ম চলে আসবে। তো দেখেন যে গুগল ফর্ম চালু হয়ে গেছে। তো গুগল ফর্ম চালু হওয়ার পরে দেখেন এখানে নির্দেশনাটা দেওয়া আছে যে এখানে যদি আমরা উইথড্র করতেছি, দেখেন ইউ উইল নিড টু প্রোভাইড ইউর স্টেকিং অ্যাড্রেস, যেটা আমরা কপি করে নিছি, ট্রানজেকশন হ্যাশ আর হচ্ছে স্টেক অ্যামাউন্ট, অর্থাৎ কত অ্যামাউন্ট হচ্ছে আপনার এখানে ডিপোজিট করছেন সেটা। এই তিনটে ইনফরমেশন যেগুলো আমরা কপি করে রেখে দিছি। সেকেন্ডলি দেখেন ইফ ইউ আর উইথড্রয়িং ফান্ডস ফ্রম দ্য মাল্টিপল ট্রানজেকশন, এটা আমাদের দরকার নাই। থার্ড নাম্বার অপশনে যেটা বলছে উইথড্রয়াল রিকোয়েস্ট আর সাবজেক্ট টু এ 7-day আনবাউন্ডিং পিরিয়ড, উই অ্যাপ্রিসিয়েট ইউর প্যাশেন্ট ডিউরিং দিস পিরিয়ড। অর্থাৎ আপনি যদি এখান থেকে আজকে উইথড্র রিকোয়েস্টটা পাঠাবেন, উইথড্র রিকোয়েস্ট পাঠানোর পর 7 দিন পর 7 দিনের মধ্যে হচ্ছে আপনার এখান থেকে উইথড্রটা করে দিয়ে এটা আপনার বাইন্যান্স ওয়েব3 মাঝে কিন্তু চলে যাবে। তো আপনার যদি আর এই হচ্ছে এখানকার সিস্টেম। তো এখানে আমরা গুগল ফর্মটা এখন আমাদের পূরণ করতে হবে। তো ফার্স্ট দেখেন এই জায়গায় চলে প্লিজ সিলেক্ট দ্য অ্যাসেস টিউ স্টেক, অর্থাৎ আপনি কোন অ্যাসেসটা এখানে ডিপোজিট করছেন। জাস্ট বাসনের মধ্যে ক্লিক করে দিয়ে যে বিটিসি বি লেখা, আমরা বিটিসি বি এখানে স্টেক করছিলাম, জাস্ট বিটিসি বিটা হচ্ছে সিলেক্ট করে দেব। এখন দেখেন সেকেন্ডলি এই জায়গায় আমাদের যেটা দিতে বলছে ইন্টার দ্য বিটিসিবি অ্যাড্রেস ইউজড ফর স্টেকিং, ঠিক আছে। অর্থাৎ বিটিসিবি অ্যাড্রেসটা হচ্ছে আমাদের এই জায়গায় বসাতে হবে। বিটিসিবি অ্যাড্রেস যেটা হচ্ছে আমরা সেকেন্ড টাইম কপি করছি যেটা, সেই অ্যাড্রেসটা হচ্ছে এখানে বসাতে হবে, ঠিক আছে। বিটিসিবি অ্যাড্রেসটা কোনটা, এই দেখেন আমরা ফার্স্ট হচ্ছে ট্রানজেকশন হ্যাশ কপি করছিলাম, সেকেন্ড হচ্ছে হোমের ভিতর থেকে যে বিটিসিবি অ্যাড্রেসটা কপি করলাম দ্বিতীয়বার, সেই অ্যাড্রেস হচ্ছে এইটা, ঠিক আছে। এই যে এই অ্যাড্রেসটা প্রথমে আমরা এখান থেকে কপি করে নেব, এখান থেকে আবারও, ঠিক আছে। অ্যাড্রেসটা কপি করার পর এই অ্যাড্রেসটা হচ্ছে আপনারা যে এই জায়গায় বসায় দিবেন। তারপরে দেখেন প্রোভাইড দ্য ট্রানজেকশন হ্যাশ টিএক্স হ্যাশ, ঠিক আছে। টিএক্স হ্যাশ, এই টিএক্স হ্যাশটা এখানে বসাতে হবে। এইটা কোনটা, প্রথমে আমরা যেটা কপি করলাম, ঠিক আছে। প্রথমে আমরা যে অ্যাড্রেসটা কপি করলাম সেইটা হচ্ছে সেকেন্ড ঘরে বসাতে হবে, আর সেকেন্ড টাইম যেটা কপি করছি সেটা কিন্তু ফার্স্ট ঘরে বসায় দিছি। এখন দেখেন প্রথম অর্থাৎ ফার্স্টে আমরা যেটা কপি করছি ট্রানজেকশন হ্যাশ, এইটা দেখেন ট্রানজেকশন হ্যাশটা কিন্তু একটু বড়, ঠিক আছে, আর অ্যাড্রেসটা হচ্ছে একটু ছোট। তো দেখেন এটা আমরা এখান থেকে আবার কপি করে নিলাম, ঠিক আছে। কপি করার পর এই গুগল ফর্মের ভিতর আসবো, এখানে বসায় দেব, ঠিক আছে। ট্রানজেকশন হ্যাশ বসানো শেষ। একদম এগুলো কিন্তু ভুল করা যাবে না ভাই, একদম ক্লিয়ারলি আপনাদেরকে দিতে হবে। তো এখন দেখেন থার্ড যে অপশন, এই জায়গায় হচ্ছে ইন্টার দ্য স্টেক অ্যামাউন্ট ফর দ্য স্পেসিফিক ট্রানজেকশন, অর্থাৎ আপনার অ্যামাউন্ট কত, ঠিক আছে। যে অ্যামাউন্টটাও কিন্তু আমরা কপি করে রেখে দিছি। এই দেখেন যে আমাদের অ্যামাউন্টটা পুরো অ্যামাউন্টটা আমরা এখান থেকে কপি করে নেব, ঠিক আছে। অ্যামাউন্টটা কপি করার পর এই জায়গায় আসবো, অ্যামাউন্টটা যেখানে বসায় দেব, ঠিক আছে। এই সমস্ত ইনফরমেশন একদম ক্লিয়ারলি ভালোভাবে বুঝে শুনে আপনারা এগুলো বসাবেন, আমি বলে দিছি সেমভাবে আপনারা বসাবেন। বসানোর পরে এই জায়গায় দেখেন যে জমা দিন অপশন আছে, এই জমা দিন অপশনের মাঝে জাস্ট একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করলেই আপনাদের এখান থেকে উইথড্র রিকোয়েস্টটা চলে যাবে। 7 দিন পর আপনারা এখান থেকে উইথড্রটা পাবেন, ঠিক আছে। আমি উইথড্র করবো না, কারণ হচ্ছে আমি এটা এখানে স্টেক এখনও রেখে দেবো। এখান থেকে পয়েন্ট আমি স্টেক করে রাখলে পয়েন্টটা বাড়বে এবং আমি এখান থেকে আরও ভালো একটা রিওয়ার্ড পাবো। তো আপনারা চাইলে এখান থেকে উইথড্র করতে পারেন। সাকরা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছেন যে এটা আসলে স্ক্যাম করলো কি না। বাইন্যান্সের কোনো প্রজেক্ট স্ক্যাম করে না, এটা মাথায় রাখতে হবে। তো দেখেন আমরা এইভাবে হচ্ছে সাকরার যে ডলারটা আমরা এখানে ইনভেস্ট করেছিলাম $6 প্লাস হবে, অর্থাৎ 0.0001 BTCB, এটা হচ্ছে আপনারা এইভাবে এখান থেকে উইথড্র করে নেবেন, ঠিক আছে।
তো দেখেন আমাদের এই হচ্ছে উইথড্র প্রসেস। তো ব্যাবিলন থেকে পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আমি জানাবো। সেটার জন্য হচ্ছে আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, যেখানে সকল আপডেট হচ্ছে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে থাকি, সেটা জানাবো। পাশে থাকবেন। কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সকলে।